আমার শাশুড়ি মা কিন্তু আজকে বসে পড়েছে সকাল সকাল এখানে মাছ কাটতে। তো দেখো এদিকে কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো আজকে মোয়া মাছ, ছোটো মাছগুলো। চলো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি কাছে নিয়ে। তো দেখো এই মাছগুলো অনেক দিন থেকেই তোমাদের দাদাভাই খায় না, তো বলছিল যে খুব খেতে ইচ্ছে করছে, সেই জন্য নিয়ে এসছে। তো আমি কাটলে না অনেকটাই দেরি হয়, আর আমি ছোটো মাছ কাটতেও পারি না। তো শাশুড়ি মাই বসে গেছে কষ্ট করে একটু মাছগুলো কাটতে। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি কি মেনু হবে। এদিকে দেখো ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডি চচ্চড়ি করব। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে, ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে করব। তো গুড মর্নিং সবাইকে, আরেকটা নতুন ভিডিওর সঙ্গে জানাচ্ছি তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আমার এলজিটি ফ্যামিলি ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো এই নিয়ে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। এখন কিন্তু মা বসে গেছে মাছ কাটতে, আর আমি রান্না বসিয়ে দিয়েছি। তোরা কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাজে 10:30। এই দেখো 10:30 বাজে। কালকেও অনেক রাত পর্যন্ত যাইছি, সারাটা রাত্রি সুন্দর ঘুমিয়েছিল। যেই লাইটটা দিলাম অমনি উঠে গেল, মানে লাইট জ্বালানোই আমার মুশকিল হয়েছে। লাইটটা জ্বালিয়ে দিয়েছি বলে এখন কান্না করছে। এখন কিন্তু চলে এসেছি রান্নার ওখানে। দেখো এদিকে মা তো মাছগুলো কেটে দিয়েছিল, তারপর আমি কিন্তু সুন্দর করে হলুদ লবণ মেখে ভেজে নিয়েছি। আর এদিকে মা আবার মাছের মাথাগুলোকেও কেটে রেখে দিয়েছে, বললো এগুলো ভাজা খেতে নাকি দারুণ টেস্ট হয়, তাই এগুলোকে ভাজা করব। আর এদিকে কিন্তু ডাল হয়ে গেছে, এদিকে ভেন্ডি চচ্চড়ি হয়ে গেছে, সর্ষে দিয়ে করেছি। সারাটাক্ষণ খালি মোবাইল আর মোবাইল, মোবাইল আর মোবাইল, মোবাইল ছাড়া কিচ্ছু বোঝো না, না গো? কোথায়? আমি তো এটা ভিডিও করতেছি, আমি তো মোবাইল তোমার মতো দেখতেছি না এভাবে। আমার তো কাজ আছে, কাজগুলো করতেছি। তুমি কি করতেছো? বসে বসে এখানে মোবাইল দেখতেছো। মেয়েটাকে ওই ঘরে দিয়ে বিন্দাস সুন্দর করে। হ্যাঁ, আর তুমি 6টার দিকে উঠে। বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি আজকের ওয়েদারটা। এত সুন্দর ওয়েদার আজকে। দেখো গাছের পাতা কিভাবে নড়ছে, মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে। মনে হচ্ছে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকি, কিন্তু আবার ভয়ও লাগে। এদিকে যদি গাছটা এরকমভাবে পড়ে যায়, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড। মনে হয় বৃষ্টি হবে, এখন হয় কি না জানি না। চলো তোমাদেরকে আমি সামনের দিকে নিয়ে দেখাচ্ছি, আমাদের উঠোনের দিকে। দেখো গাছের পাতাগুলো কিভাবে নড়ছে। খুব ভাল লাগছে কিন্তু আজকের ওয়েদারটা। আর এদিকে দেখো তোরাকে। হ্যাঁ, কেন কেন আসতে? ও এখন আমরা কিন্তু একটু বেরোচ্ছি, বাইরে বেশ হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আমরা একটু বাজারে যাচ্ছি, দোকানে। তো চলো তোরার জন্য দুটো গেঞ্জি কিনবো, ওই জন্যই যাচ্ছি, যেহেতু জামাই ষষ্ঠী বাড়ি যাব, কয়েকদিন থাকবো, সেই জন্যেই এদিকে। চলো তাহলে যাওয়া যাক। তো আমরা কিন্তু চলে এসেছি এখন শপিং মলে। আর যেহেতু মলে গান হচ্ছিল, তাই তোরা এভাবে মানে হাততালি দিচ্ছিল, ও ও গান করছিল। তো চলো ওপরে যাওয়া যাক, আর গিয়ে দেখি তোরার জন্য কি গেঞ্জি পছন্দ হয়। আর এদিকে কিন্তু তোরা ওপরে এসেই খেলা শুরু করে দিয়েছে বল দিয়ে। আর শপিং মলের যেই দাদা দিদি ভাই বোনেরা আছে, সবাই কিন্তু তোরাকে খুব ভালোবাসে। যেহেতু তোরা প্রায় দিনই এখানে আসে, সবার চেনা হয়ে গেছে। এখন যদি আমি একা কিংবা তোমাদের দাদাভাই একা আসে, তাহলে জিজ্ঞেস করে যে বৌদি ভাই ভাস্তি এলো না, বৌদি ভাই তোমার মেয়ে এলো না, এরকমভাবে সকলেই জিজ্ঞেস করে। আমার খুব ভালো লাগে যে শপিং মলের সবাই ওকে এত ভালোবাসে, খুব ভালোবাসে। আর এদিকে দেখো আমরা কিন্তু তোরার জন্য দুটো গেঞ্জি নিয়ে নিয়েছি, আর হচ্ছে আমার ভাস্তির জন্য একটা গরমে পরার জন্য গেঞ্জি টাইপের একটা নিয়েছি। তোমাদেরকে বাড়িতে গিয়ে সবই দেখাবো।
এখন তো দেখানো যাচ্ছে না, কারণ এখন বাড়ি যাচ্ছি, নেওয়া হয়ে গেছে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো মল থেকে বেরিয়ে কিন্তু আমরা দোকানে চলে এসেছি কিছু খেতে। তো এখান থেকে কিন্তু আমরা একটু ডালপুরি খেয়ে নিচ্ছি। প্রথমে তোমাদের দাদাভাই খাবে, তারপর কিন্তু আমিও খাবো, কারণ তোরা যেহেতু কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়, সেই জন্য সেরকমভাবে ভিডিও করতে পারছি না। আমি কিন্তু খেয়ে তারপরে কিন্তু আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখো, চলো তাহলে বাড়িতে গিয়ে একবারেই দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন কিন্তু বাড়ি চলে এসেছি, একদম ড্রেস ফ্রেস ছেড়ে তোমাদের সামনে চলে এলাম। তো এখন কিন্তু তোরাকে খাওয়াবো, আর এখন 9টাই বেজে গেছে। এসে কিন্তু তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে তারপর কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি, মানে ভাতটা বসিয়ে দিয়েছি, আরেকটা কিছু করতে লাগবে। তারপরে কিন্তু ভাতটা হলেই তোরাকে খাইয়ে দেব। আর হচ্ছে এখন তো কি আর বলবো, তোরার জন্য দুটো গেঞ্জি নিয়ে এসেছি, আর হচ্ছে আমাদের ছোটো ভাস্তির জন্য মানে বনির জন্য নিয়ে এসেছি একটা ছোটো কী বলে ওটাকেও গেঞ্জি বলে, মানে গরমের দিনে এটা পরলে অনেকটা আরাম পাবে, ওরকম একটা ড্রেস নিয়ে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা কিন্তু বনির জন্য নিয়ে এসেছি। আর এই যে এই দুটো গেঞ্জি নিয়ে এটা নিয়ে এসেছি তোরার জন্য। আর হচ্ছে এটা নিয়ে এসেছি তোরার জন্য। এই দুটো গেঞ্জি নিয়ে এসেছি, আর এটা বনির জন্য নিয়ে এসেছি, আর এই দুটো নিয়ে এসেছি তোরার জন্য। কারণটা বলি, কারণটা হচ্ছে যেহেতু জামাই ষষ্ঠী চলেই এসছে, আর দুদিন বাদে জামাই ষষ্ঠী রবিবারে। আজকে হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের এখন এই ভিডিওটা আমি কবে ছাড়তে পারবো আমি ঠিক জানি না, কবে এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না। তবে আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো রবিবারে বাড়ি যাব জামাই ষষ্ঠীতে। তো তোরার জন্য দুটো গেঞ্জি কিনে নিয়েছি, কারণ বাড়িতে পরা সবসময় গেঞ্জিগুলো ওখানে নিয়ে পরাবো না, সেই জন্যই। আর হচ্ছে আজকের ওয়েদারটা না বাইরে খুব সুন্দর ছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। মনে হয় রাতে বৃষ্টি ঠিক হবে, বৃষ্টি হবেই হবে, আমার তাই মনে হচ্ছে। তো ঠিক আছে, আজকের জন্য ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে রেখো, যেন আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরা সবার প্রথমেই দেখতে পাও। তো ঠিক আছে, আজকের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।